হ্যালো গাইস, সকাল থেকে রেডি হয়ে গেছি। তো একটু স্ট্যান্ডের দিকে যাব। তো মুরগির খাবার শেষ হয়ে গেছে, স্ট্যান্ডের দিকে যাব মেস আনতে। তো চলো যাওয়া যাক। আমার সাইকেল রেডি হয়ে গেছে, তো সাইকেলটা নিয়ে যাবো। এখানে ব্যাগ বেঁধে নিয়েছি, খাবারটা নেবো যেখানে। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন বাড়িতে সবজি সব দেওয়া হয়ে গেছে শীতকালে, ঠিক আছে। তো এখন যাব, সাইকেল নিয়ে বের হয়ে গেছি। তো এটা আমাদের বাড়ির কাছের রাস্তাটা, পাড়ার ভেতরে। তো আমাদের পাড়ার বাইরে মানে রাস্তা, মেন রাস্তায় ওঠার মুখে এই গাছটা আমাদের বাড়ির পাশে একজন লাগিয়েছে। তো চলে যাচ্ছি সাইকেল নিয়ে। তো রাস্তায় যেতে যেতে ভিডিওগুলো করব, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এই রাস্তাটা আমাদের বাড়ির পাশের রাস্তা, তো ঢালাই রাস্তা। তো কিছুটা যেতে হবে 1 কিলোমিটার প্রায়। তো গ্রামের মধ্যে কাছে রাস্তাটার কাছে এসে গেছি। তো এখন যাচ্ছি ধান ক্ষেতের কাছে। তো ধান গাছগুলো কত সুন্দর লাগছে, ভোরের সকালের কুয়াশায় মেশা সেই ধান গাছগুলো। তো কতই সুন্দর লাগছে। ধান কাটা স্টার্ট হয়ে গেছে, ধান পাকা স্টার্ট হয়ে গেছে, তাই ধান কাটা হয়ে যাচ্ছে সবার। তো এই মুহূর্তে অনেকের ধান কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমি বর্ষাকালে অনেকবার দেখেছি আমার ফার্স্ট চ্যানেলে। তো এখানে ধান কাটা হয়ে গেছে। এখানে ধানের গাছগুলোর অবস্থা দেখুন, ঝড়ে কীরকম অবস্থা হয়ে গেছে। তো এখানে এই ধান গাছগুলো ঝড়ে পড়ে গিয়েছিল, ভালো করে তুলে দিয়েছে। তো এরকম অবস্থা ধান গাছগুলোর হয়ে গেছিলো। তো আমি চলে এসেছি আমাদের মেন রোড, যেখান থেকে গাড়ি চলাচল করে, যেখান থেকে নেব স্ট্যান্ডে, আমাদের রতনপুর স্ট্যান্ড। তো তার পাশ দিয়েই খালটা গেছে। তো রতনপুর স্ট্যান্ডে উঠে পড়েছি আমি। তো এইখানে অনেক দোকান, মানে মার্কেট টাইপের আছে আমাদের এখানে, মেন মার্কেট। আমরা এখান থেকে কেনাকাটা করি সব কিছু। তো আমি চলে যাব সার দোকানে। তো সার দোকানে আমি মেসটা নেব, মুরগির মেস। তো চলে এসেছি এই মুহূর্তে সার দোকানে। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি ব্যাগটা সার দোকানে। তো জিজ্ঞাসা করছে কত কেজি মেস নেব। তো 7.5 কেজি মেস নিয়েছি 300 টাকার। তো ওটা দাদুকে বলে দিলাম। তো দাদু এখন মাপতে গেছে। তো 7.5 কেজি মেস মানে প্রায় অনেকটাই। তো পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির পথে রওনা। তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি এখন ব্যাগটা হাতে নিয়ে। তো মাকে ডেকেছি। তো এখন সকাল থেকে খাবার দেওয়া হয়নি, তাই এখন খাবার দিতে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার মা যাচ্ছে খাবারটা দিতে। তো এখানে এই পায়রাগুলো কাল সকাল থেকেই বসে আছে। এখানে যে বাক্সটা দেওয়া ছিল সেটা আমি খুলে নিয়েছি, কারণ এখানে থাকলে প্রচুর নোংরা হচ্ছে ঘরটা। তো এদেরকে ঘরে শিফট করার কথা আছে। পিঁজরাটায়ও রাখবো না, কারণ পিঁজরায় নতুন একটা অতিথি আসবে। তো এখন আমি যাচ্ছি মুরগি বাচ্চাগুলোকে খাবার দেব। তো এখানে এদের আগে বের করে দেই। তো শীতে এখানে কোঁকড়ে বসে আছে, রোদ খাবে, উপরে যাক। তো নারকেল গাছে এদেরকে তাড়িয়ে দেব এখন। এখান থেকে বসে থাকবে না হলে। তো দিয়ে দিয়েছি তাড়িয়ে। তো উপরে উঠে গেছে। তো এখন যাব মুরগিগুলো ছাড়তে। তো এরা দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা শুরু হয়ে আছে। তো দেখে উড়ে এসে পুরো গায়ে লাফা দেবে। তো চলে গেছে খাবার খেতে। তো খাবার না দিতে দিতেই অবস্থা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা। তো এরা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে খাবারের জন্য। তো খাবারের কোনো কমতি রাখা হয়নি। তো 1 মাসের মধ্যে প্রায় অনেকটাই বেড়ে গেছে। তো আমার ভিডিওটা এইখান পর্যন্ত শেষ করতে হবে, কারণ বিকালে একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো এই ব্লগটা এতদূর, ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। তো আমাদের এই চ্যানেলটিকে গ্রোথ করতে আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতা খুবই প্রয়োজন। তো প্লিজ পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইবে কোনো টাকা লাগে না, কিন্তু আমার একটা সাবস্ক্রাইব লাগলে অনেকটা চ্যানেল গ্রোথ হতে পারে, ঠিক আছে। তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। তো এতদূর পর্যন্ত এই ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।